ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা সরাসরি কাফের। কাফেররা কোরআন অনুযায়ী বিচার করে। ন্যায় বিচার যারা করবে হাসরের ময়দানে তারা আরশের নিশ্চয় পাবে, আর যারা ন্যায় বিচার করবে না তারা কাফের হিসাবে কুরআনুল কারীম বলে সে কাফের হিসাবে ঘোষিত হবে। যে ন্যায় বিচার যারা করে না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ও কাফের হিসাবে সাব্যস্ত হবে কুরআন অনুযায়ী। যারা ন্যায় বিচার করবে, সেটা ঘরের মধ্যে হতে পারে, রাষ্ট্রের মধ্যে হতে পারে, ন্যায় বিচার যারাই করবে না, অন্যায় ভাবে কারো মায়ের বুক খালি করবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি? হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। যুগ জামানা পাল্টে দিতেই চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। বেশি মানুষ লাগে না তো। ইসলামের সেই দুর্দিনে আল্লাহ রাসূল ওমরের জন্য দোয়া করেছিলেন, এক ওমরই ইসলামের রংকে পাল্টায় দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় বিচার এটা শিখার জন্য আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি মোতালা করতে পারি, পড়তে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ন্যায় সুশাসক ছিলেন, এমন আল্লাহরে ভয় করতেন। হযরত ওমর বাপ বেটাকে সামনে হাজির করলেন। নির্যাতিত মাজলুম মানুষটাকেও এক জায়গায় হাজির করলেন। মাজলুমকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো। এবার মাজলুম বলতে লাগলেন, গভর্নরের ছেলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে নিজের বাবা গভর্নরের জন্য ক্ষমতাগিরি দেখায়, আমারে ধরে মার দিছে। খেলার মধ্যে আমি জিতছি, ও সেকেন্ড হইছে, সেকেন্ড হইতে রাজি না, ও বড় প্রাইজটা নিবে। ও আমারে এক নাম্বার দিবে না, ও হইছে 2 নাম্বার। এখন আমারে 2 নাম্বার মানে ওই 1 নাম্বার হইছে, এর লাগি আমার মার দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে সব সময় একটা চাবুক থাকতো, লাঠি থাকতো, চামড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের চাবুকটা, লাঠিটা মাজলুমের হাতে দিয়ে বলে, যে কয়টা আঘাত তোমারে করছে আমার চাবুক দিয়ে তুমি ওই কয়টা আঘাত তারে করো। মন্ত্রীরা বসে রয়েছে, বড় বড় মানুষরা বসে রয়েছে, তাদের সামনে একজন গভর্নরের ছেলেকে মার দিতেছে একজন সাধারণ নাগরিক। কিন্তু জামানা চলতেছে, চেয়ারম্যানের ছেলে তো দূরের কথা, মেম্বারের ছেলে কিছু করে দিকে, নেতার কোলারে কিছু করে দিকে। অথচ গভর্নরের ছেলেরে সাধারণ একজন নাগরিক ওমরের নির্দেশে মার দিতেছে, মাথার উপরে বাড়ি দিতেছে। আঘাত করা যখন শেষ হয়ে গিয়েছে, এবার হযরত ওমর মাজলুমকে ডাইকা বলে, ওর বাবার মাথাও বাড়ি দাও, ওর বাবার মাথার উপরেও বাড়ি লাগাও। মাজলুম এবার বলে, না, আমাকে যে মারছে আমি তারে মারছি, আমি গভর্নরের মাথায় বাড়ি দিয়ে পাবো। ন্যায় বিচারক কাকে বলে? যে বাপ হয়ে সন্তানকে কেন মানুষ করতে পারলো না, এই জন্য বাবার মাথায় বাড়ি লাগাও। ন্যায় বিচারক কাকে বলে একটু চিন্তা করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে ইয়াউমুল জুমআর মুবারক এই দিনে, সরদার এই দিনে জুমার সালাত পুরা করার জন্য আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য তার পবিত্র দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
যিনি মক্কার মতি, মদিনারই জ্যোতি, পরপারের সাথী, দুজাহানের বাদশা নবী, দুজাহানের সরদার নবী, মদিনার মুরুদুলাল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ পাকের ঘরে যথাসময় আমাদেরকে হাজির করে আলোচনার শুরুতেই আমরা আল্লাহ পাকের জিকির করতে পারলাম। এই জন্য আল্লাহর দরবারে আর একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা আমাদেরকে নির্দেশ করেছেন, এই কাজটা হলো একটা ফরজ কাজ। যেমন তিনি নামাজ পড়তে নির্দেশ করেছেন, এটা ফরজ। তিনি জিহাদ করতে বলেছেন, এটা ফরজ। তিনি টাকা হইলে হজে যাইতে বলেছেন, এটা ফরজ। তিনি রমজানের রোজা রাখতে বলেছেন, এটা ফরজ। ফরজ তরককারী, ফরজ অস্বীকারী কাফের, ফরজ অস্বীকারী আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যা বলেছেন সবগুলো তার হুকুম, আর এই হুকুম পালন করা মুমিনের জন্য কি ফরজ। এই ফরজ বিধানের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম একাধিক জায়গাতে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে বলেছেন। এই ন্যায় বিচার করা কি ফরজ না সুন্নত? মাশাআল্লাহ। কারণ এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন। দুনিয়ার সব মুসলমানের ন্যায় বিচার করা ফরজ। যারা অন্যায়ভাবে বিচার করবে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের কঠিন মুসিবতের দিনে আদালতে কিবরিয়াতে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞাসা করবে, সোজা বিচারটা অন্যদিকে কেন করেছিলা বলো। কারণ ন্যায় বিচার করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, যারা ন্যায় বিচার করে না তারা হলো জালেম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, যারা ন্যায় বিচার করে না তারা হলো ফাসিক। আরো ধমকি দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ন্যায় বিচার করে না তারা হলো কাফের। কাফেররা ন্যায় বিচার করে না। যারা জালেম এরা ন্যায় বিচার করে, যারা ফাসিক ওরা ন্যায় বিচার করে না। আগের দিনে যারা রাজা বাদশা ছিল, আগের দিনে বলতে আমাদের বাপ দাদা, তারা আগের যুগে, অনেক আগের যুগে যারা এই দুনিয়াতে বিচার করত, তারা পাগড়ি পরে বিচার করত, তারা ওযু করে বিচার করত, সমাজের ইমাম বিচার করত। কিন্তু এখন বিচার করে কারা? এটা আমাদের কাছে স্পষ্ট। এখন যে বিচার করা হয়, একটা কথা আমার কথা না, কুরআনুল কারীমের কথা। আল্লাহ তাআলা বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলে, আল্লাহ তাআলার নাযিলকৃত কুরআন অনুযায়ী যারা বিচার করে না তারা কিন্তু জালিম। যারা আল্লাহর নাযিলকৃত কুরআন অনুযায়ী বিচার করে না তারা জালেম। আল্লাহ বলছে সূরা মায়েদা, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। কুরআনুল কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা
আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা সরাসরি কাফের। কাফেররা কোরআন অনুযায়ী বিচার করে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার করা, এটা কি জানো? এটা ফরজ। ন্যায় বিচার করা এটাও ফরজ। ন্যায় বিচার যারা হবে তাদের ব্যাপারে সহিহ বুখারীতে লম্বা হাদিস আছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে। ন্যায়পরায়ণ বাদশা যিনি, ন্যায়ের পথে রবি। 1 নম্বর ন্যায় শাসক, যারা ন্যায় বিচার করবে। শুধু কি সমাজের লিডার হইলেই ন্যায় বিচার করার সুযোগ আছে? না। ঘরের মধ্যে কি ন্যায় বিচার করা যায় না? যায় না? এক ছেলেরে অনেক দিয়ে দিলেন আর এক ছেলে রাস্তায় পড়ে রয়েছে, এটা কি বিচার? এটা বেইনসাফি। আর এই বেইনসাফির করার কারণে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ঘরের মধ্যেও সুশাসন, ন্যায় বিচার কায়েম করতে হবে। এটা আপনার আমার সবার জিম্মাদারি। এটা যে দায়িত্ব, এটা যে কর্তব্য, এটার অবহেলা করলে আল্লাহ তাআলার বিচারের অধীনে আপনাকে আমাকে নিয়ে দাঁড় করা। এই জন্য ন্যায় বিচার এটা শিখার জন্য আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি মোতালা করতে পারি, পড়তে পারি। বাজারে কত বাংলা বই আছে, এই বইগুলোর মধ্যে সমস্ত নবীদের জীবনী এবং সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী বাংলা আছে। বাংলাটাও যদি পড়ি তাহলে আন্দাজ করতে পারবো যে ন্যায় বিচারক কাকে বলে, ন্যায় শাসক কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন? আল্লাহর রাসূল যে ওমরের ব্যাপারে বলেছে যে ওমরের বাড়ি আমি জান্নাতে দেখে আসছি, এটা কি এমনি এমনি হয়ে গেছে মেহনত ছাড়া? না, তিনি ন্যায় শাসক ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, আল্লাহ পাকের পছন্দের মানুষ ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস না, মুহাদ্দিস ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। কুরআনুল কারীমে 21 জায়গায় ওমর যেভাবে চিন্তা করছে আল্লাহ ওইভাবে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ন্যায় সুশাসক ছিলেন, এমন আল্লাহরে ভয় করতেন। হযরত ওমর একদিন বসে আছেন সরকারি অফিসে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছে, উপরে লাইট জ্বলতেছে। এক আগন্তুক এসে বলে, ওগো আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমার একটা ব্যক্তিগত কথা নিয়ে আপনার দরবারে আসছি। হযরত ওমর কথাটা শোনার সাথে সাথে উপরে লাইট জ্বলতেছে, লাইটটা বন্ধ করে দিলেন। লোকটা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আসলাম কথা বলার জন্য, আপনি লাইট বন্ধ করে দিলেন, কারণ কি? হযরত ওমর বলে, ভাইরে, উপরে যে লাইটটা জ্বলতেছে এটা সরকারি লাইট, আর তুমি নাকি আসছো ব্যক্তিগত কথা নিয়ে। সরকারি লাইট জ্বালায়া তোমার ব্যক্তিগত কথা শোনা আমি ওমরের জন্য এটা জায়েজ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করুন,
কত বড় ন্যায় বিচারক, সরকারি লাট জ্বালায় ব্যক্তিগত কথা শুনবে না। হযরত ওমর তার বিবি আতিকা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে আতর হাদিয়া আসছে, আতরের ড্রাম আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি বলে, আমার কাছে দেন, এটা আমি বন্টন করে দেই। হযরত ওমর জানতে চাইলেন, আর কেউ আসেনি আতরগুলোকে বন্টন করবে? কাউকে পাওয়া গেল না। হযরত ওমর আতিকাকে বললেন, বিবিকে বললেন, ঠিক আছে, আতর বড় আলাদা আলাদা শিশির মধ্যে ভরো। তো সবগুলোকে প্রস্তুত করে এক শিশি আতর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে দিলেন, যে এটা আপনার জন্য। হযরত ওমর বলে, আমারটা বেশি আছে। বলেন না, আমি সমান সমান ভাগ করছি, বেশি দেওয়া হয় না, সমান ভাগ করছি। হযরত ওমর বলেন, না, সমান হয় নাই। বিবি বলে, কিভাবে? হযরত ওমর বলে, তুমি যখন বন্টন করছো তোমার হাতে লাগছে। দেখবেন আতর ডালার সময় হাতে লাগে না, আতরওয়ালা এরকম করে, মানে শরীরে লাগাই দেয়, কাপড়ে লাগাই দেয়, হাতের ভিতরে অনেক গুলো তো লাগাইতে হয়। হযরত ওমর বলে, তুমি যখন বন্টন করছো তোমার হাতে লাগছে, তোমার নাকের মধ্যে গেরা লাগছে। এই সুবিধা অন্য কেউ পাই নাই। তার মানে আমারটা কম দাও, কম না দিলে এটা আমি ওমরের জন্য ব্যবহার করা জায়েজ হবে না। শাসক কাকে বলে? ন্যায় বিচারক কাকে বলে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর গভর্নর বানায়া মিশরে পাঠাইছে। মিশরে যাওয়ার পরে সে তো গভর্নর, তার সন্তান আছে, এই সন্তান বাবার পরিচয় দিয়ে চলে। এমন লোক আমাদের সমাজে আছে না? না, চাচা যদি চেয়ারম্যান হয়, চাচা যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে ভাতিজার চলা বিরাট রং ঢং পাল্টায় না। চিনোস আমি কে? আমি অমুকের ভাতিজা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সন্তান এরকম পাওয়ার দেখায় চলে মিশরে। জানোস আমি কে? আমি গভর্নরের ছেলে। এক লোকরে ধইরা দিছে মায়ের। আল্লাহু আকবার কবীরা। এটা আসলে নতুন কোনো মামলা না, এগুলো পুরানো যুগের মামলা। এক লোকরে ধইরা মার দিছে, কঠিন মার। এই লোক গভর্নরের কাছে বিচার না দিয়ে সোজা মদিনাতুল মুনাওয়ারায় এসে ওমরের শাসনামল ওমরের কাছে বিচার দিছে, ওমর, আপনার গভর্নরের ছেলে আমাকে মার দিছে। হযরত ওমর নরম মানুষ না গরম মানুষ? বাবা রে বাবা। হযরত ওমর বলে, ঠিক আছে তুমি থাকো। দূত পাঠায় দিছে যে ইমার্জেন্সি ভাবে বাপেরও আনো, ছেলেরও আনো, দুইটারে নিয়ে আহো। তো গভর্নরেও ধরে নিয়ে আইছে, ছেলেরেও ধরে নিয়ে আইছে। গভর্নর চিন্তিত, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, কি ব্যাপার? এত জরুরি তলব ওমরের, না জানি কি হয়েছে। হযরত ওমর বাপ বেটাকে সামনে হাজির করলেন। নির্যাতিত মাজলুম মানুষটাকেও এক জায়গায় হাজির করলেন। মাজলুমকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো। এবার মাজলুম বলতে লাগলেন, গভর্নরের ছেলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে নিজের বাবা গভর্নরের জন্য ক্ষমতাগিরি দেখায়, আমারে ধরে মার দিছে। খেলার মধ্যে আমি জিতছি, ও সেকেন্ড হইছে, সেকেন্ড হইতে রাজি না, ও বড় প্রাইজটা নিবে। ও আমারে এক নাম্বার দিবে না, ও হইছে দুই নাম্বার।
এখন আমারে 2 নাম্বার বানায় ওই 1 নাম্বার হইছে, এর লাগি আমার মার দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে সব সময় একটা চাবুক থাকতো, লাঠি থাকতো, চামড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের চাবুকটা, লাঠিটা মাজলুমের হাতে দিয়ে বলে, যে কয়টা আঘাত তোমারে করছে আমার চাবুক দিয়ে তুমি ওই কয়টা আঘাত তারে করো। মন্ত্রীরা বসে রয়েছে, বড় বড় মানুষরা বসে রয়েছে, তাদের সামনে একজন গভর্নরের ছেলেকে মার দিতেছে একজন সাধারণ নাগরিক। এই তো জামানা চলতেছে, চেয়ারম্যানের ছেলে তো দূরের কথা, মেম্বারের ছেলে কিছু করে দিকে, নেতার কোলারে কিছু করে দিকে, অথচ গভর্নরের ছেলেরে সাধারণ একজন নাগরিক ওমরের নির্দেশে মার দিতেছে, মাথার উপরে বাড়ি দিতেছে। আঘাত করা যখন শেষ হয়ে গিয়েছে, এবার হযরত ওমর মাজলুমকে ডাইকা বলে, ওর বাবার মাথাও বাড়ি দাও, ওর বাবার মাথার উপরেও বাড়ি লাগাও। মাজলুম এবার বলে, না, আমাকে যে মারছে আমি তারে মারছি, আমি গভর্নরের মাথায় বাড়ি দিয়ে বলে। ন্যায় বিচারক কাকে বলে? যে বাপ হয়ে সন্তানকে কেন মানুষ করতে পারলো না, এজন্য বাবার মাথায় বাড়ি লাগাও। ন্যায় বিচারক কাকে বলে একটু চিন্তা করো। এক লোক আসছে নবীর কাছে, নবী, আমার ছেলে কথা শুনেন, আপনি ওর বিচার করেন। এবার ছেলে কি করে জানেন? ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, বিচার হওয়ার আগে একজন বাবার কি হক রয়েছে সন্তানের উপরে, আর সন্তানের কি হক আছে বাবার উপরে, সন্তানের হক বাবার উপরে কি আছে এটা আগে জানতে চাই। আল্লাহর রাসূল বলে, 3টা হক আছে বাবার। কি? বলে, 1 নাম্বার, সন্তানের জন্য ভালো একটা আবেদা, খালেসা, কানিতা, মুমিনা, মুখলেসা একজন মা উপহার দেওয়া। 2 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা। আর 3 নাম্বার, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এবার ছেলে কি করে জানেন? ছেলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার একটাও দেয় না, আমার মা হলো নষ্ট মহিলা, আর আমার নাম রাখছে এলোমেলো নাম, আর আমার ধর্মীয় জ্ঞান তো কোনো কিছু শিক্ষাই দেয়। আল্লাহর রাসূল এবার কি বলছে জানেন? যে বাবার আগে পানিশমেন্ট হবে, পরে বিচার হবে। যে বাপ হয়ে কেন সন্তানকে তালিম তরবিয়ত দিল, ভালো মা কেন দিল? আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমরা এখন সুন্দর খুঁজি, মুমিনা খুঁজি না, পর্দানিসীন মেয়ে মানুষ খুঁজি না, আমরা এখন খুঁজি কে কত বেশি সুন্দর, কে কত স্মার্ট, এগুলো খুঁজি। তো এদিকে যাব না, যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় শাসক ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। আর ওই বিচারকের আদলে যারা দুনিয়াতে বিচার করবে তারা আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। আর যারা 500 টাকার বিনিময়ে বিচার ঘুরায় দেয়, 1000 টাকার বিনিময়ে বিচার সুদাগারে ঘুরায় অন্যদিকে নেয়, তাদের বিচারটা কি পরিমাণের হাসরের ময়দানে আল্লাহ করবে একটু চিন্তা করুন, একটু ভাবুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এত ওমরের কথা বললাম, ছোট্ট করে একটু আবু বকর সিদ্দিকের কথা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে গিয়ে দেখে পায়েস রান্না করছে। ও ভাই, মরিচের যে দাম, শহরের কথা না গ্রামের কথা বলি, মরিচের যে দাম শুরু হয়েছে, আর মরিচ তো বাজার থেকে আনেন নাই, কিন্তু ঘরে বিবি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না না করলে তরকারি মজা লাগে না। এই কাঁচা মরিচ কই পাইলো? বিবিকে জিজ্ঞাসা করার দরকার আছে না? নাই। গ্রামে গ্রামে ক্ষেতের মধ্যে মরিচ গাছ আছে, তো এখান থেকে 4-5টা নিয়ে আইলো, সিরা না বইলে। তো এই যে জানলো এটা খাওয়া কি আমার জন্য হালাল হবে না হারাম হবে, এই তাহকিক করার দরকার আছে না? নাই। হযরত আবু বকর সিদ্দিক ঘরে গিয়ে দেখে পায়েস রান্না করছে। কি ব্যাপার?
পায়েস কিভাবে রান্না করলা? বাতি তো রান্না করতে পারো না, পায়েস কিভাবে রান্না করলা? কই পাইলা এত কিছু? এবার বিবি বলে যে আপনার আয়েশা, তখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, তো বলে যে আপনার আয়েশা ও পায়েস খাইতে মন চাইছে। ছেলে মেয়েদের অনেক সময় খাইতে মন চায় না, অনেক কিছু, মা বাপরা কষ্ট হইলে ওগুলো ব্যবস্থা করে। তো মা বলতেছে যে আয়েশার পায়েস খাইতে মন চাইছে, তো এই জন্য রান্না করছে। তো রান্নাটা করলা কিভাবে? পাইলা গো, আমি তাই না দিই নাই। প্রতিদিন যে খাবারটা বাইতুল মাল থেকে আসে আটা, তো ওগুলো আমি এক মুঠ করে আলাদা আলাদা করে রেখে দিছি। তো কয়েক কেজি হয়ে গেছে, ওগুলা বিক্রি করে তারপরে আয়োজন করছে। হযরত আবু বকর সিদ্দিক বাইতুল মালের চাবি যার কাছে, এরে চিঠি লিখছে, এই আমার ঘরে আজ থেকে আগামীকাল থেকে এক মুঠ করে আটা কম দিবা, কারণ এক মুঠ করে কম হইলেও আমার সংসার চলে। আল্লাহু আকবার বলেন না? ন্যায় শাসক, ন্যায় বিচারক কাকে বলে? ন্যায় বিচার যারা করবে হাসরের ময়দানে তারা আরশের নিশ্চয় পাবে, আর যারা ন্যায় বিচার করবে না তারা কাফের হিসাবে, কুরআনুল কারীম বলে সে কাফের হিসাবে ঘোষিত হবে। যে ন্যায় বিচার যারা করে না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ও কাফের হিসাবে সাব্যস্ত হবে কুরআন অনুযায়ী। যারা ন্যায় বিচার হবে, সেটা ঘরের মধ্যে হতে পারে, রাষ্ট্রের মধ্যে হতে পারে, ন্যায় বিচার যারাই করবে না, অন্যায় ভাবে কারো মায়ের বুক খালি করবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি? হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার ক্ষমতায় পার পাওয়া যাইতে পারে, হ্যাঁ, কিন্তু আল্লাহর আদালত যেটা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি, এবং ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ বন্দেগী করলে আল্লাহ যেমন তোহফা দিবে, হাদিয়া দিবে, অনুপরিমাণ যারা পরিমাণ কেউ যদি অপরাধ করে আল্লাহ তাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাকে ছাড়বে। ন্যায় বিচারক যারা ছিল তাদের সামান্য সময়ের জন্য যদি একটু বেইনসাফি নজরে আসতো, তাহলে ঘুম হারাম হয়ে যাইত, খাওয়া হারাম হয়ে যাইত। হযরত ওমর তো সেই মানুষ, আল্লাহ রাসূল দোয়া করেছেন দুইজনের লিগে, ওমরের লিগে আর আবু জাহেলের লিগে। আল্লাহ তাআলা, লম্বা কথা, আল্লাহ তাআলা ওমরের শানে দোয়া কবুল করছে। তো ওমর নবীর মাথা কাটতে আসতে চায়, এই ঘটনা আপনাদের সবার জানা, কিন্তু রাস্তায় শুনে যে বোন মুসলমান হয়ে গেছে, বোনের জামাই মুসলমান হয়ে গেছে, তো চিন্তা করলে আগে ঘর ঠিক করি। আমাদের আখলাক কি জানেন? আমরা নিজের মধ্যে অনেক খারাপই, কিন্তু মানুষেরটা খুব আমার চোখে পড়ে। কিন্তু হযরত ওমর তখন মুসলমান হন নাই, বলতেছে তাহলে মুহাম্মদের কাছে যায় লাভ কি, আগে ঘরে যাই। বইনেরে দিয়ে দিছে মায়ের, তো বোনের মুখে যখন রক্ত লাগছে, মায়া লাগছে, বোনের জামাইরাও মার দিছে, তো মায়া লাগছে। তো মায়া লাগে যখন আমার আদরের সুর মুখ থেকে বাইরে এসে, তখন বোনে বলছে আদর করতে হবে না, তুমি তোমার পথে, আমরা আমার পথে। বলে কি পড়তেছিলে দেখি দেখি, কয় না অপবিত্র অবস্থায় এটা ধরা যাবে। সূরা তোহা তেলাওয়াত করতেছিল, ওমর গোসল করছে, পাকসাব হয়েছে, এখন দে, তো পড়ছে, পড়ে দেখে না এটা তো কোনো কবিতা হইতে পারে না, এটা নিঃসন্দেহে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। বোনরা বলে তাড়াতাড়ি চল, আমরা সবাই একসাথে নবীজির কাছে যাই। নবীজির কাছে যখন যাইতেছে, তখন নবীজির কাছে বসে থাকা সাহাবীরা চিন্তা করছে আল্লাহর নবীরে মারতে আসতেছে, তাহলে আমরাও তৈয়ারি গ্রহণ করি, আমরাও রেডি হয়ে যাই ওমরের মোকাবেলা করার জন্য।
আমরাও তাহলে ওমরকে শায়েস্তা করার জন্য তৈয়ার হয়ে যাই। নবী বলছে না, তাকে আসতে দাও। আল্লাহর নবী তো আগের রাত্রে দোয়া করছে, আগের রাতে। আল্লাহ রাসূলের আকল কি কম যে না, ওমরকে আসতে দাও। ওমর সহি সালামতি এসে ওমরের তরবারি নবীর কদমে রাইখা বলে, আর দেরি না, এক্ষণ পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কালিমা পড়ে ফেলছে। ওমর এবার কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ, চলেন বাইরে যাই। রাসূল বলে না, এখন বাইরে যাওয়া যাবে না। কয় না, এক্ষুনি বাইরে যাইতে হবে। হাদিস শরীফে আছে তখন 40 জন মুসলমান হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে যাবেন না কেন? বলে না, এখনো সময় হয় নাই, আমরা পরে যাব। ওমর বলে আমার আর সহ্য হয় না, এখন বাইরে যাব। হযরত ওমরের এরকম কথা শুনে রাসূল বলে ঠিক আছে, চলো বের হয়ে যাই, কাবা ঘরে যাই। হযরত ওমর কাতার করছে দুইটা। কয়টা? 20 জন 20 জন করে কাতার করছে। এক কাতারের সামনে নবীর প্রিয় চাচা আমির হামজাকে দিছে। এই যে উহুদের ময়দানে ওই যে কবরস্থান যেখানে 70 জন সাহাবী ঘুমায় রয়েছে, ওইখানে নবীজির আদরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঘুমায় রয়েছে। ও কবর চিহ্নিত করা আছে, মানুষজন দোয়া করে। নবীজির চাচা অনেক বড় যোদ্ধা আমির হামজাকে এক কাতারের সামনে দাঁড় করাইছে, আর এক কাতারের সামনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইছে। ওমর কই? ওমর কি ভেগে গেছে? না, ও বাগান বিনি ক্লিয়ার না। ও আল্লাহর রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে বাড়েন, আমি ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আছি। কেউ যদি এই জামাতকে আক্রমণ করতে আসতে চায়, আমি ওমর একাই যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন কাবা ঘরের দিকে ওই জামাত রওনা করছে, হাদিসে আছে মাটিটা তখন উর্বর মাটি ছিল, পাড়া দিলে পা ডিবে যেত। 40 জন যখন রেফাইট করতে করতে সামনের দিকে অগ্রসর হইতেছে, তখন বালো উঠতেছে এমন ভাবে যে অন্ধকার হয়ে গেছে। যখন একেবারে কাবার কাছাকাছি চলে গেছে, হযরত ওমর পিছন থেকে একটা দৌড় দিয়ে কাবা ঘরের সামনে গিয়ে উচ্চ আওয়াজে বলছে, নারে তাকবীর। সবাই যখন আল্লাহু আকবার বলছে, তা আবু জাহেল তরবারি নিয়ে দৌড়ে আইছে। এত বড় সাহস! আল্লাহু আকবারের ধ্বনি বলে আয়েশা দেখে হযরত ওমর তরবারি লয়ে হেলান দিয়া কাবা ঘরের সাথে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তা আবু জাহেল তাইছে খুব হাকায়, কার এত বড় সাহস? হাদিসে আছে ওমরের দেখার সাথে সাথে আবু জাহেল একটা হাইড্রোলিক ব্রেক করছে। উলামায়ে কেরাম বলে, কয় টায়ার পয়রা গেলে যেমন একটা গন্ধ আসে, ওর ব্রেক করা এমন একটা গন্ধ আসে। ওমরটাকে কি বলে জানেন? ওমর বলে, বাসা থেকে বিদায় নিয়ে আসেন, বাসা থেকে বিদায় নিয়ে আসেন। যদি বাঁচতে মন চায় পিছনে চলে যান, সামনে আসবেন, ওমরের তরবারি থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। বেশি মানুষ লাগে না তো। ইসলামের সেই দুর্দিনে আল্লাহ রাসূল ওমরের জন্য দোয়া করেছিলেন, এক ওমরই ইসলামের রংকে পাল্টায় দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওমরের সুশাসন কেমন ছিল এটা বোঝানোর জন্য আমার কথা বলা, যে শুরুতে তো নবীর কল্লা কাটতে গেছে, কিন্তু পরবর্তী নবীর কদমে নিজের কল্লা আগায় দিয়েছে, নবীর কদম। হযরত ওমরের খিলাফতের সময় কত বড় ন্যায় বিচারক ছিলেন তিনি। তিনি ইশারের নামাজের পবিত্র আলাম করেই তারপরে 10টা-11টা বাজে উঠে দেখভাল করতেন তার রাজ্যে কি অবস্থা, কোন জায়গায় কোনো অসুবিধা আছে কিনা। আমার দেশে যেমন পুলিশ রাত হইলে পাহারা দেয়, আমাদের এই ব্রিজে যত রাতই হোক পুলিশ পাওয়া যায়, পাহারা দেয়। কারণ একটা ঘাঁটি, এরকম ঘাঁটিতে গাড়িতে যেমন পুলিশ দাঁড়ায় থাকে নিরাপত্তার জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে, যিনি আদা দুনিয়ার খলিফা, এমন বাংলাদেশ 60টা যদি এক জায়গায় করা হয়, দেশটা যত বড় হইতে পারে, এত বড় একটা দেশের সুপার পাওয়ার ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো মাঝে মাঝে মনে করেন যে বর্ডার এলাকায় ওমর চলে যাইতেন, দেখতেন কি অবস্থা। ওমর ভয় পাইতেন যে একটা কুকুরও যদি না খায় থাকে, তাহলে আল্লাহ যদি বলে তোমার খিলাফতে একটা কুকুর না খাওয়া, তুমি খবর নিলা না,
তো হযরত ওমর এরকম মাঝে মাঝে বর্ডার এলাকায় ওমর চলে যাইতেন। একদিন গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটা তাবুর কাপড় ভালো না, ছেঁড়া, ওইটার ভিতর থেকে আলো বাইরে হইতেছে। হযরত ওমর গেলেন ওখানে, কি অবস্থায়, এই তাবুতে কি হলো? কাছাকাছি গিয়া দেখে যে বাচ্চাদের কান্নার আওয়াজ, বাচ্চারা কান্না, বাচ্চারা মারে ডাক দিয়ে বলতেছে, মা গো 3 দিন হয়ে গেল মা, পেটের মধ্যে কোনো খাবার নাই। মা গো তুমি না বললা মুসলমানের দেশে খাবারের কোনো অভাব নাই? মা গো সকালে মুসলমানদের এরিয়ার মধ্যে আসলাম, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গিয়ে সন্ধ্যা হলো, রাত চলে আসলো, কই এখনো তো আমাদের জন্য কেউ খাবার নিয়ে আসলো না মা। মা গো ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করা যায় না গো মা। এরকম করে বাচ্চাগুলো কাঁদতেছে, আর মা এই পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে ওইটাকে জাল করতেছে। তো হযরত ওমর এই দৃশ্য দেখে দৌড়ায়া মদিনার মসজিদে এসে বাইতুল মাল থেকে আটা নিয়ে এবং পাকা খেজুর নিয়ে যখন বের হইতেছে, তো কাজের লোক আসছে দৌড়ায়া, আমিরুল মুমিনিন দেন, আমাদের মাথায় দেন, আপনি আগে আগে চলেন, যেখানে যাওয়া লাগে নিয়ে দিন। হযরত ওমর বলে, তোমরা কারা? বলছে আমরা কাজের লোক। বলে যাও, কাজ করতে হবে না। তো লোকেরা বলে আমরা চাকরি করব না যদি কাজ না করতে পারি, আমরা চলে যাব। ওমর বলে ওদের কান্নাকাটি দেখে, এই শোনো, হাসরের কঠিন ময়দানে আমার একটা গুনার বোঝা হবে, তোমরা কি আমার ওই গুনার বোঝা নিবা? বলে ওমর গুনার বোঝা আবার কিভাবে? গুনার বোঝা তো আমরা নিব না। ওমর বলে তাহলে দুনিয়ার বোঝাটাও আমাকে নিতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আদা দুনিয়ার খলিফা, মাথায় আটার বস্তা এবং হাতে খেজুরের ব্যাগ, মরুভূমির ভিতরে গিয়া ওই তাবুর সামনে গিয়ে সালাম দিয়ে ডাকতেছে, মা তাবুর দরজাটা খোলো, কারণ কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা কোরআন নিষেধ করেছে। কারো অনুমতি ছাড়া কারো রুমে প্রবেশ করা নিষেধ, এটা কোরআনুল কারীম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। হযরত ওমর ডাকতেছে, মা তাবুর দরজা খুলুন, আমাকে ভিতরে ঢুকতে দিন। মহিলা মনে মনে চিন্তা করতেছে, মরুভূমির মধ্যে হয়তো বা কোনো মুসাফির বিপদে পড়ছে, সাহায্যের জন্য আমার কাছে আসছে। মহিলা ভিতর থেকে বলে, কে তুমি? আমাকে এত সুন্দর করে মা বলে ডাকো। আমি মা হওয়ার যোগ্যতা রাখি না, কারণ যাদেরকে কষ্ট করে নিজের স্তনের দুধ পান করায় বড় করছি তাদেরকে খাবার দিতে পারি না। আমার মতো হতভাগা মা আর আছে নাকি? কে তুমি? আমাকে মা বলে ডাকো। হযরত ওমর বলে, মা তাবুর কাপড়টা সরান, একটু ভিতরে আসবো। মহিলা বলে, তুমি হয়তো বা কোনো বিপদে পড়ছো, আমি নিজেই বিপদের মধ্যে আছি, তুমি চলে যাও। হযরত ওমর বাহির থেকে বলে, মা এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনার বাচ্চা দুইটা কাঁদতেছে, কিছু খাবার নিয়ে ওদের জন্য আসছি। মহিলাটা খাবারের কথা শোনার সাথে সাথে তাবুর দরজাটা ওপেন করে দিয়েছে। হযরত ওমর ভিতরে চলে গেছে, মহিলার হাতে আটার বস্তা দিছে। মহিলাকে বলে, আপনি আটাগুলো খামির করে এটাকে রুটি প্রস্তুত করুন, আর আমি আপনার নিভানো চুলাটা নিজের মুখ দিয়ে ফু দিয়ে আবার জ্বালিয়ে দিই। আদা দুনিয়ার খলিফা ফু দিয়া চুলার আগুন জ্বালাইতেছে। মহিলা রুটি প্রস্তুত করে ফেললো, এবার আগুন জ্বলে উঠলো, এবার রুটিগুলোকে ভাজা শুরু করলো। রুটিগুলো প্রস্তুত হয়ে গেল, মহিলা ওমরের হাতে রুটিগুলা দেয়, আর হযরত ওমর এদিক দিয়ে খেজুরের ভিতর থেকে বীজগুলোকে সরায়া খেজুরগুলো রুটির মধ্যে দিয়া দুই সন্তানকে ডাইকা একটা একটা খাওয়ানো শুরু করে দিল। দুইজনকে পেট ভর্তি করে রুটি খাওয়াইলো। রুটি বেঁচে গিয়েছে, যে খামির রেডি করেছে এর মধ্যে রুটি বাইসে গেছে। এবার হযরত ওমর বলে, মা এবার তুমিও তো ক্ষুধার্ত, এবার তুমি নিজে খাও। মহিলা ডাক দিয়ে বলে, না
আমি এখন খাবো না, এগুলো রাইখে দাও, সকালে বেলা বাচ্চাদের আবার ক্ষুধা লাগবে, ওদেরকে আবার কি দিব, এগুলো আবার আমি মা খাওয়াবো। মহিলা কান্দে আর বলে, না বাবা, রুটিগুলো আমি এখন খাবো না, রাইখে দাও। এবার হযরত ওমর নিজের পরিচয় গোপন করে বলে, মা, ওমরের সাথে আমার ভালো একটা খাতির আছে। এদিকে মহিলা বারবার বলতেছিল, তুমি তো অনেক ভালো মানুষ, মানুষকে তোমার চোখে দেখে নাই। ওমর নাকি রাজ্যের খলিফা, ওমরে খলিফা না বানায় তোমারে খলিফা বানাইলে মানুষ উপকৃত হতো। হযরত ওমরের কাছে বলতেছে। ওমর বলে, মা, ওমরের সাথে আমার ভালো একটা খাতির আছে, আগামীকাল সকালে তুমি মসজিদে নববীর দরজায় যাও, আমি ওমরকে বলে তোমার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় ন্যায় বিচারক, কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে চলে গেল। ফজর পর্যন্ত সিজদায় লুটে, সিজদায় পড়ে আল্লাহর কাছে রুনাজারি করলো, আল্লাহ, তারা সকালে আসছে, আমি খবর নিতে পারি নাই, দুপুরেও খবর নিতে পারি নাই, রাত হয়ে গিয়েছে, খবর নিতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। ফজর পর্যন্ত একজন সাধারণ নাগরিকের জন্য আদা দুনিয়ার খলিফা রওনাদারি করলেন, আল্লাহর কাছে সরি বললেন। ফজরের নামাজের পরে হযরত ওমর ইশরাকের আমল করে জনগণের সাথে, মুসল্লিদের সাথে যখন কথা বলতেছিলেন, ঠিক এমন অবস্থায় ওই মহিলা দুইজন বাচ্চা নিয়ে মসজিদ নববীর সামনে এসে দাঁড়ালো। লোকজনদের কাছে জিজ্ঞাসা করলো, রাত্রি বেলা একজন মানুষ আমার অনেক খেদমত করেছে, দেখতে বড় সুন্দর, খুব চলম, এই মানুষটাকে তোমরা চিনোনি? আমি ভুল করে তার নামটা জিজ্ঞাসা করার সময় আমার ছিল না, আমার স্মরণ ছিল না। লোকেরা কেউ পরিচয় দিতে পারে না। লোকেরা বলে, এই মহিলা, দেখো মসজিদে নববীর মধ্যে কিছু মানুষ আছে, ওই মানুষের ভিড়ে তোমার রাতের মানুষটারে তুমি চিনতে পারো কিনা? মহিলা নববীর দিকে তাকায় দেখে, জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে, লোকেদের মাঝখানে যেই মানুষটা বসে আছে, উনি রাতের বেলা তারে পরাণ বলে খেদমত করছে। মহিলা বলে, ওই যে ওই লোকটাই তো, ওই মানুষটাই তো রাতের বেলায় আমাকে খেদমত করছে, আমার বাচ্চাদেরকে খাওয়াইছে, ওই মানুষটাই তো। লোকেরা বলে, পাগল নাকি? ওটাই তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মহিলা ভয়ে কাঁপতে শুরু করছে, বাচ্চা দুটাকে হাতে নিয়ে দিছে দৌড়, যে ওমরের সামনে আমি ওমরের বদনাম করছি, আমার তো আর রেহাই নাই, কারণ ওমর নরম মানুষ না, ওমর বড় গরম মানুষ, আমাকে শেষ করে দিবে। মহিলা দিছে দৌড়। হযরত ওমর মসজিদ নববীর ভিতর থেকে দেখা মহিলার রাস্তা কি আটকায় বলে, মাগো, এই যে আমার একটা চামড়ার চাবুক আছে, যত মনে চাই চামড়ার চাবুক দিয়ে আমাকে বাড়ি দাও, আমাকে আঘাত করো, আমাকে মারো, তোমার সকালে খবর নিতে পারি নাই, রাতে খবর নিতে পারি নাই, গভীর রাতে তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, দুপুরেও খবর নিতে পারি নাই। এই কথাটা মেহেরবানি করে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমি ওমরের নামে তুমি নালিশ করিও না। এখন যত মন চাই অভিযোগ এবং মায়ের পিঠ যা মন চাই সব করো, কিন্তু হাসরের দিন আল্লাহর কাছে বইল না যে ওমর আমার খবর নেয় নাই, তাহলে আমি ওমরের জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। অথচ আমার রাসূল বলেছে, আমি ওমরের বাড়ি জান্নাতের মধ্যে দেখে আসছি। সেই ওমরের মনের মধ্যেই ভয়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমর কুরআনওয়ালা, ওমর কুরআন পড়ে দেখছে, আল্লাহর কুরআনে আল্লাহ বলছে, যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করবে না, তাদের নাম জালিমদের খাতায় চলে যাবে, তাদের নাম ফাসিকদের খাতায় চলে যাবে, তাদের নাম কাফেরদের খাতায় চলে যাবে। ও ভাই, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ যে যেখানে আছি, আমি কোনো না কোনো মানুষের অভিভাবক, আমি আমার সন্তানের অভিভাবক, আমার ঘরের যে সকল লোকজন আছে আমি তাদের অভিভাবক, তাহলে তাদের উপরে আমার ন্যায় বিচার করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? যদি করি তাহলে হাসরের কঠিন ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পাওয়া যাবে না, আমার আল্লাহ ওদিন সম্মানের মুতির মিম্বরে বসায়া আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে।
আর যদি আল্লাহ না করে, সুশাসন যদি কায়েম না করতে পারি, ন্যায় বিচার যদি না করতে পারি, আল্লাহ না করে আমার নাম যদি কাফেরের খাতায় চলে যায়, তাহলে জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। এজন্য আসুন ন্যায় বিচার করি, ন্যায় কথা বলি এবং চুপ থাকি। আল্লাহর রাসূল বলেছেন, মান সমাতানা যা, চুপ থাকি। কথা বলার শক্তি নাই, কথা বললেই জেল জুলুম হবে, কথা বললেই সমস্যা, তাহলে মনের মধ্যে ঘৃণা করতে পারবো কি পারবো না? বুখারীর হাদিস মওজুদ আছে যে তুমি মন থেকে ঘৃণা করো, এতটুকু করো। যেমন নামাজের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, দোকানে নেয়, অফিসে নেয়, এদিকে নেয়, সেদিকে নেয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এটা ইমামের হয়, মুক্তাদির হয়, মুয়াজ্জিনের হয়, সবার হয়। কিন্তু যদি দোকানে মন চলে যায়, দোকানে থাইকো না, নামাজে আবার মন নিয়ে আয়, শয়তান আবার নিয়ে যায়, আবার নিয়ে আয়। এরকম করে যদি নামাজটা শেষ করতে পারো, নামাজেরও সওয়াব হইব, শয়তানের সাথে যুদ্ধ করার সওয়াব হইব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করে। ন্যায় শাসক আল্লাহ তাআলা আমাদের উপরে নিযুক্ত করেন। বলি আমিন।